You actually don't need complex systems or expensive tools to save your time. What you need is a few habits that will be a part of the whole revolution of the whole system of yours. But the sad part is আমরা আসলে কখনো সময় নিয়ে ওভাবে ভাবি না। But here is the thing. If you don't take control over your time and your life right now, then at one point of your life it will start controlling you. কিছু বছর আগে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে একদল রিসার্চার একটা বিষয় নিয়ে রিসার্চ করে। রিসার্চের বিষয়টা ছিল এমন যে তারা আসলে দেখতে চায় দ্যাট একটা হিউম্যান ব্রেনকে তারা যখন কোনো একটা আর্টিফিশিয়াল স্টিমুলাস দিয়ে ডিস্ট্র্যাক্ট করে তখন সেই হিউম্যান ব্রেনটা ফোকাসে ফেরত আসতে কতটুকু সময় আসলে লাগে। খুব আশ্চর্যজনকভাবে তারা জানতে পারে দ্যাট যখন একটা হিউম্যান মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করা হয় তার ফোকাসে ফেরত আসলে টোটাল 23 মিনিট সময় লাগে। ব্যাপারটা মানে আশ্চর্যজনক এবং মানে খুবই আসলে ভয়ানক ব্যাপারটা যদি আপনি ওভাবে চিন্তা করতে পারেন। এবং এটা যদি আপনারা একটু ভেবে দেখেন তাহলে আপনারা একবার যদি ফ্ল্যাশব্যাক যান গত সপ্তাহে বা আপনার লাস্ট কিছু দিনে, আপনি একবার চিন্তা করে দেখেন দ্যাট আপনি কতবার কোনো একটা কাজ খুব ফোকাস হয়ে করতে গিয়ে ডিস্ট্র্যাক্ট হয়েছেন। যদি আপনি এটা একবার চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কত, এবং ওটাকে যদি আপনি 23 মিনিট দিয়ে গুণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু সময় আমাদের দৈনন্দিন জীবনে এই ডিস্ট্র্যাকশনগুলোর জন্য ওয়েস্ট করে থাকি। গত 2 বছরে আমি এমন কিছু মাইক্রো হ্যাবিটস নিয়ে পড়াশোনা করেছি এবং চেষ্টা করেছি সেই মাইক্রো হ্যাবিটসগুলো আমি আমার নিজের লাইফস্টাইলে যেন কোনোভাবে ইনক্লুড করতে পারি, এবং জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমি আজকে আপনাদের সাথে এমন 4টা থেকে 5টা হ্যাবিটস আপনাদের সাথে শেয়ার করব যে হ্যাবিটসগুলো আসলে আপনি যদি আপনার লাইফে বা আপনার দৈনন্দিন জীবনে ইনক্লুড করতে পারেন আপনি দেখবেন আপনার অনেকটুকু টাইমই আপনি অ্যাক্টিভলি এবং বা প্যাসিভলি যাই বলেন অনেক প্রোডাক্টিভলি আপনি স্পেন্ড করতে পারছেন। তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এইসব হ্যাবিটগুলো এমন কোনো বড় আহামরি হ্যাবিট না যেগুলো আপনার পুরো জীবন পাল্টাই দিবে বা এমন কোনো কিছু, বাট এই হ্যাবিটগুলো খুবই ছোট হ্যাবিট কিন্তু বেশ এফেক্টিভ। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস স্টার্ট দ্য ভিডিও। 1920 সালের দিকে একজন সোভিয়েট সাইকোলজিস্ট ছিলেন যার নাম ছিল ব্লুমা জেগার্নিক, এবং উনি একদিন রেস্টুরেন্টে কফি খেতে খেতে একটা বেশ ইন্টারেস্টিং অবজারভেশন করেন। অ্যান্ড পরে আসলে যখন উনি এক ওয়েটারটাকে গিয়ে জিজ্ঞেস করেন তখন আসলে জানতে পারেন দ্যাট বিষয়টা খুব ইন্টারেস্টিং। সো ব্যাপারটা ছিল এমন যে উনি কফি খেতে খেতে একটা জিনিস লক্ষ্য করছিল এবং উনি খেয়াল করছিল দ্যাট একটা ওয়েটারকে যখন কেউ একজন মানে কোনো একটা জিনিস কোনো কিছু অর্ডার দিচ্ছিল সেই ওয়েটারটা ঠিক ততক্ষণ পর্যন্তই তার অর্ডারটা সঠিকভাবে মনে রাখছিল যতক্ষণ পর্যন্ত কাস্টমারটা রেস্টুরেন্টে আছেন, এবং রেস্টুরেন্ট থেকে কাস্টমারটা যাওয়ার পরই যখন সে মানে ওয়েটারটাকে সেই অর্ডারটার ব্যাপারে জিজ্ঞেস করা হতো কোনো এক অদ্ভুত কারণে তারা আসলে জিনিসটা বা অর্ডারটা ভুলে যেত। সো ব্যাপারটা ছিল এমন যে মানে বিষয়টা ওনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, অ্যান্ড এটা আসলে উনি তখন এটা নিয়ে আরও ভাবা শুরু করেন এবং এটা নিয়ে পরবর্তীতে উনি একটা রিসার্চ করেন। তখন আসলে উনি ভাবছিলেন যে একটা কাজ যখন আমাদের কাছে ইনকমপ্লিট থাকে বা ইনকমপ্লিট ফেসে থাকে তখন আমাদের মাইন্ড আসলে সবসময় এটা নিয়ে ভাবতে থাকে। জাস্ট লাইক মনে করেন আপনি যখন একটা ট্যাব ওপেন করেন ব্রাউজারে, যখন যে ওই ট্যাবটা যখন কাজ করতে থাকে ততক্ষণ পর্যন্ত ওরা আছে, কিন্তু যখনই সে কাজটা কমপ্লিট হয় তখনই আমরা আসলে কেন ব্যাপারটা ভুলে যাই। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজতে উনি একটা স্টাডি চালান। ওনার যেসব ফেলো বলতে ওনার সাথে যারা আসলে রিসার্চ করছিল ওনাদের সাথে উনি একটা রিসার্চ করেন এবং একটা বেশ অদ্ভুত জিনিস বেরিয়ে আসে। এই রিসার্চটা করার জন্য উনি একদল স্টুডেন্টদেরকে 2 ভাগে ভাগ করেন। ভাগ করার পর একদল স্টুডেন্টদেরকে তাদেরকে দেওয়া হলো কিছু পাজল সলভ করার জন্য, বা দোনো গ্রুপকে কিছু পাজল সলভ করার জন্য দেওয়া হলো, বা কিছু অ্যাসেম্বল এই যে লেগো টাইপের জিনিসপত্র দেওয়া হয়। তারপর একদল স্টুডেন্টদেরকে উনি কাজটা শেষ করার মাঝখানেই ইন্টেনশনালি গিয়ে ইন্টারাপ্ট করেন এবং আরেক দলকে কাজটা সময় মতো শেষ করতে দেয়। এবং তারপর উনি লক্ষ্য করতে পারেন দ্যাট যাদেরকে আসলে মাঝখানে গিয়ে তিনি ইন্টারাপ্ট করেছেন তারা আসলে কাজটা অনেক বেশি মনে রাখতে পেরেছে যারা আসলে কাজটা কমপ্লিট করে ফেলেছে। ফলাফলটা ছিল খুবই ক্লিয়ার দ্যাট যারা আসলে কাজ কমপ্লিট করতে পারেনি তারা কাজটা অনেক বেশি মনে রেখেছে, এবং যারা কাজ কমপ্লিট করতে পেরেছে তারা অনেক কম জিনিসটা মনে রেখেছে। সো বেসিক্যালি আমাদের মাইন্ডও ঠিক একইভাবে কাজ করে। দেখেন যখন আপনি বেশ অনেক কিছু নিয়ে ভাবছেন, একসাথে করার কথা চিন্তা ভাবনা করছেন, তখন আমাদের ব্রেনে প্রায় 50টার মতো আসলে ট্যাব ওপেন থাকে, মানে প্রত্যেকটা আসলে ট্যাব হচ্ছে আসলে কাজের সমতুল্য। সো যখনই আপনি এগুলো নিয়ে ভাবছেন একই সাথে সবগুলো জিনিস রান করছে তখন আমাদের অনেক মেন্টাল এনার্জি ওটাতে যাচ্ছে, এবং তার ফলে যেটা হয় দ্যাট আমরা এক্সস্ট হয়ে যাই খুব সহজেই। সো এই মেন্টাল এক্সস্টন অ্যান্ড আপনার মাইন্ড যেন সবসময় ক্লাটার হয়ে না থাকে আপনি যে জিনিসটা করতে পারেন আপনি 5 মিনিট রুল ফলো করতে পারেন। রুলটা খুবই সিম্পল। যদি দেখেন আপনি আপনার টু ডু লিস্টে বা আপনার দৈনন্দিন জীবনে এমন কোনো কাজ আছে যেটা আপনি 5 মিনিট বা তারও কম সময়ে শেষ করতে পারবেন, সেই কাজটা এখনই করে ফেলেন। ইমেল রিপ্লাই দেওয়া, ছোট কোনো হোমওয়ার্ক করা বা অ্যাসাইনমেন্ট করা, অথবা আপনার টেবিলটা একটু অ্যারেঞ্জ করা,
অর্থাৎ যে কোনো কাজ যেটা আপনি 5 মিনিটে শেষ করতে পারবেন সেই কাজটা ঠিক এখনই করে ফেলেন। এইটা ভাবার দরকার নাই যে এই কাজটা পরে করতে পারবো যেহেতু ছোট কাজ। একটা জিনিস খেয়াল করবেন, এই ছোট ছোট কাজগুলো আপনি যখন সাথে সাথে করে ফেলবেন তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার মাইন্ড অনেকটুকু ফ্রি হয়ে যাবে এবং আপনি যে বড় কাজগুলো আছে সেগুলোর জন্য আরো বেশি ফোকাস ওয়েতে কাজ করতে পারবেন। প্রোডাক্টিভিটি ওয়ার্ল্ডে আপনি যেদিকেই তাকাবেন একটা জিনিস খুব কমনলি শুনবেন, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং ইজ ব্যাড ফর ইউ। আর অনেস্টলি এটা সত্য, বিকজ হিউম্যান ব্রেন আসলে কখনোই দুইটা কমপ্লেক্স কাজ একসাথে করতে পারে না। কিন্তু এটা আপনাকে এটা ফিল করাতে পারে দ্যাট আপনি আসলে মাল্টিটাস্কিং করছেন, অথচ আপনি কিন্তু মাল্টিটাস্কিং না করে আপনি শুধুমাত্র একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করছেন। দ্যাট ইজ নো ওয়ে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, বিকজ whenever you are working on two complex stuff, you are just switching between the works. You are switching between one task to another. You are not potentially completing any part of it. So what you can do is you can switch between active work and passive work. এখন অ্যাক্টিভ প্যাসিভ এটা দিয়ে আমি আসলে কি বোঝাচ্ছি, ধরেন অ্যাক্টিভ ওয়ার্ক হচ্ছে যেগুলো, ধরেন আপনি ক্যালকুলাসের একটা প্রবলেম সলভ করতেছেন, বা ধরেন আপনি কোনো একটা কনসেপ্ট নিয়ে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন বা একটা প্রবলেম সলভ করা ট্রাই করছেন, ওটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্ক, যেটাতে আপনার ফোকাস অনেক বেশি দরকার হয়। এখন আসি প্যাসিভ ওয়ার্কে। প্যাসিভ ওয়ার্ক হচ্ছে যখন আপনি চা খাচ্ছেন এবং বই পড়তেছেন। সো এখন আপনি কিন্তু এখানে দুইটা কাজ করতেছেন, দেখেন চাও খাচ্ছেন আবার বইও পড়তেছেন, সো ওটা অটোমেটিক্যালি হচ্ছে। বা ধরেন আপনি হাঁটতে হাঁটতে একটা পডকাস্ট শুনতেছেন, সো এটা হচ্ছে আসলে প্যাসিভ ওয়ার্ক। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্ক অ্যান্ড প্যাসিভ ওয়ার্কের মধ্যে সুইচ করবেন। ফর এক্সাম্পল, আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাসে যাই বাসা থেকে, ডর্ম থেকে, ওই হাঁটার পথটা মানে 10 to 12 মিনিটসের ওয়াক, এই ওয়াকের মধ্যে আমি অডিও বুক শুনতে থাকি। তখন তার ফলে যেটা হয় যে আমি যখন হাঁটছি তখন তো আমার আর কোনো কিছু পটেনশিয়ালি করার নাই, তখন আমি আসলে বই মানে অডিও বুক শুনতে থাকলাম, একটা বই মোটামুটি পড়া। এভাবে যদি আপনি একটা অডিও বুক শুনতে থাকেন, আপনি 1 উইক যদি করেন একটা বই খুব ইজিলি শেষ করা পসিবল। এইভাবে আসলে আপনি যদি স্মার্টলি মাল্টিটাস্কিং করেন তাহলে কিন্তু আপনি খুব এফেক্টিভলি আপনার দিনের সবগুলো কাজ সময় মতো শেষ করতে পারবেন। অ্যান্ড ইভেন শেষ করার পরও আপনার প্রোডাক্টিভিটি বা স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক টাইম থেকে যাবে। 2001 সালে ইউকেতে একদল রিসার্চার একটা ইন্টারেস্টিং স্টাডি করে যারা আসলে ওয়ার্কআউট করে তাদের উপর। ব্যাপারটা ছিল এমন যে তারা যারা ওয়ার্কআউট করে তাদেরকে 3টা গ্রুপে ভাগ করলো। প্রথম গ্রুপকে বলা হলো তোমরা তোমাদের এক্সারসাইজগুলো ট্র্যাক করবা। সেকেন্ড গ্রুপকে তারা আরেকটা জিনিস অ্যাড করলো, তাদের সাথে একদল মোটিভেশনাল স্পিকারদেরকে অ্যাড করা হলো এবং তাদেরকে বলা হলো তোমরা মানে রেগুলার ওয়ার্কআউট করবা। এবং অবশেষে থার্ড গ্রুপকে বলা হয় তোমরা হাতে কলমে লিখে কখন কিভাবে কোন এক্সারসাইজটা করবা সবকিছু তোমরা হাতে কলমে লিখে তোমরা ট্র্যাক করবা। রেজাল্টটা ছিল বেশ শকিং। তারা জানতে পারে দ্যাট প্রথম 2 গ্রুপের কনসিস্টেন্সি ছিল মাত্র 35%, বাট ইমপ্লিমেন্টেশন গ্রুপ অর্থাৎ থার্ড গ্রুপের যাদের ক্লিয়ার রিটেন প্ল্যান ছিল তারা আসলে কি করবে, তাদের কনসিস্টেন্সি গ্রোথ ছিল 91%। ওয়াই? ইটস বিকজ তুমি যখন ডিসিশন মেকিং এলিমিনেট করে দাও প্রসেস থেকে, এক্সিকিউশন অটোমেটিক্যালি হয়ে যায়। এই জিনিসটা আমার পার্সোনাল লাইফে আমাকে অনেক বেশি হেল্প করছে আফটার ইউনিভার্সিটিতে আসার পর, কারণ এখানে আসার পর আমাকে প্রায় অনেকগুলো কাজ একসাথে করতে হয়, কারণ এখানে তো আসলে আমাকে ঘরে কেউ খাবার এনে দিচ্ছে না বা আমাকে লন্ড্রির জন্য একটা স্পেসিফিক টাইম রাখতে হচ্ছে। সো এরকম ছোটো ছোটো অনেকগুলো কাজ আছে আমাকে যেগুলো স্পেসিফিক টাইমে উইকলি আমাকে করতে হয়। সো এখানে আমাকে যেটা করি, আমি নোশনে একটা ডেইলি প্ল্যানার সেট করছি যেখানে আসলে আমার একাডেমিক সবগুলা প্ল্যান, আমার ডেইলি লাইফস্টাইল প্ল্যান এবং আমি কখন ওয়ার্কআউট করবো বা কি আমার সব কিছু প্ল্যান আউট করা আছে। এটা আমাকে ফোকাস করতে হেল্প করে অ্যান্ড কাজের মধ্যে আননেসেসারি সুইচিংটা অনেক বেশি কমিয়ে দেয়। অ্যান্ড মেবি দ্যাটস ওয়াই ইট ইজ সেড দ্যাট specificity brings clarity and clarity brings action. 4 নম্বর হ্যাবিট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে ইউজিং আ রিভার্স টাইমার। আপনারা যদি পার্কিনসন্স ল পড়ে থাকেন তাহলে আপনারা একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপান্স টু ফিল দ্য টাইম allotted ফর ইটস কমপ্লিশন। এই বিষয়টা নিয়ে আমি আমার লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম, সেটা হচ্ছে টাইম ব্লকিং। দেখেন, আপনি যদি একটা কাজের জন্য নিজের জন্য 5 ঘন্টা রাখেন যে আপনি 5 ঘন্টায় কাজটা শেষ করবেন, আপনি দেখবেন কাজটা যদি 1 ঘন্টারও শেষ করা যায়, আপনি ঠিকই সেই কাজটা আপনি 5 ঘন্টা এক্সটেন্ড করে 5 ঘন্টায় করবেন। সো ব্যাপারটা এমন যে আপনি যখন আমি যখন জিমে ওয়ার্কআউট করি তখন আমি আমার রেপসগুলা 10 থেকে 1-এর দিকে গুনি রাদার দ্যান গোয়িং ফ্রম 1 to 10। এই জিনিসটা করার কারণে আমার এনার্জি পুশ অটোমেটিক্যালি বেড়ে যায় অ্যান্ড দেখা যায় কি খুব ইজিলি আমি 10টা রেপ কমপ্লিট করতে পারি। একটা জিনিস আমরা সবসময় আসলে খেয়াল করি দ্যাট এই জিনিসটা আসলে একটা জেনারেশনাল প্রবলেম বলতে পারেন, দ্যাট আমাদের সবার মধ্যেই আর্জেন্সি বলে ব্যাপারটা নাই। এটার ফলে যেটা হয় দেখা যায় কি আমাদের কাজের মধ্যে যে আর্জেন্সিটা থাকার কথা, সময়ের কাজ সময় শেষ করতে হবে, এই জিনিসটা আসলে আমাদের মধ্যে কাজ করে না। অ্যান্ড বিকজ অফ ইট
আমাদের মধ্যে পোটেনশিয়াল থাকার পরেও উই ফেল মেজারেবলি। সো আপনি যখন একটা রিভার্স টাইমার ইউজ করবেন অ্যান্ড নিজেকে একটা টাইম আপনি অ্যাসাইন করে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে টাইম অ্যাওয়ারনেসটা অনেক বেশি বেড়ে যাবে অ্যান্ড প্রোক্রাস্টিনেশন আপনি খুব ইজিলি অ্যাভয়েড করতে পারবেন, যেটা আপনাকে আপনার সময় অনেক বাড়িয়ে দিবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মেকিং স্মল টুইকস ইন ইউর লাইফস্টাইল বাট দে লিড টু বিগেস্ট উইনস অফ ইউর লাইফ। দেখেন, আপনি যখন আপনার এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জেস আনবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার লাইফস্টাইলটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবে। কিভাবে? দেখেন, ফর এক্সাম্পল, যেটা আমার জন্য যেভাবে কাজ করে, আমি যখন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করি, আমি খেয়াল করেছি দ্যাট আই পারফর্ম বেটার যখন আমি আমার ডর্মে বা আমার রুমে বসে আমি পড়াশোনা করি। আরও একটা সহজ এক্সাম্পল দিয়ে যদি বলি, দেখেন আমি ওয়ার্কআউট করা স্টার্ট করছি লাস্ট 5 to 6 মান্থস হবে, এবং বিকালবেলা যখন আমি চা বা কফির বিপরীতে আমি যখন প্রি ওয়ার্কআউট খাওয়া স্টার্ট করছি, তখন দেখা যায় কি আমার মধ্যে অটোমেটিক একটা ইনস্টিংক্ট কাজ করে যে যেহেতু আমি এখন এটা খাচ্ছি, আমাকে 1 ঘন্টা পর জিমে যেতে হবে। সো এইসব ছোটো ছোটো চেঞ্জেস যখন আপনি আপনার লাইফস্টাইলে নিয়ে আসবেন, ফর এক্সাম্পল আপনি আপনার টেবিলে একটা বই রাখতে পারেন। আমি আমার টেবিলে একটা বই রাখি, কারণ দেখা যায় কি পড়তে পড়তে অনেক সময় বিরক্তিকর লাগে অ্যান্ড আমি চাই না যে আসলে আমি তখন ফোনটা ইউজ করি, ঠিক আছে, যেটা আমরা সবাই সবসময় করে থাকি। সো ওই সময় আপনি যদি ফোন না চালায় পড়ালেখা থেকে ব্রেক নেওয়ার জন্য আপনি যে কোনো আপনার পছন্দের বই, কমিক্স হতে পারে, এনি টাইপ অফ বুক, আপনি যদি ওই টাইমে বইটা পড়েন, তখন দেখবেন আপনার মাইন্ড রিল্যাক্সেশনও হচ্ছে, প্লাস আপনি আবার ব্যাক টু ফোকাস হতে আপনার বা ব্যাক টু ওয়ার্ক যেতে আপনার ওই ফেজটা অনেক কম লাগছে। সো এই ছোটো ছোটো এনভায়রনমেন্টাল চেঞ্জেসগুলো আনার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার দিনে বা আপনার উইকে আপনি 10 থেকে 15 ঘন্টা সময় বাঁচাতে পারবেন। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবেন, দ্যাট time saved is essentially time invested. But now the question is, where are you going to spend the time that you are going to save? So that was it for the video, and I really hope আপনাদের সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। অ্যান্ড এই যে হ্যাবিটসগুলো নিয়ে কথা বলেছি, হ্যাবিটসগুলো আসলে আমার একটা অনেক পছন্দের বই আছে, সেটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। এবং এই বইটা যদি আপনারা পড়েন, আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি দ্যাট আপনারা বইটা পড়ার পর খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং বা ক্লিয়ার একটা রেফারেন্স পাবেন যে আমি আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি বা যেসব হ্যাবিটসগুলোর বিষয়ে কথা বলেছি সেগুলো আমি কোত্থেকে বলেছি। সো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। অ্যান্ড আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা কনসিডার করতে পারেন। আমি মূলত স্টুডেন্টদের জন্য প্রোডাক্টিভিটি অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড রিলেটেড ভিডিও বানাই। অ্যান্ড দ্যাট ইজ ইট। দেখাবো অন্য কোনো ভিডিওতে, কথা বলবো অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।